আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সেই কামনা নিয়ে আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকে কথা বলবো কপালে ব্রণ ওঠা নিয়ে। যে অনেকেই টেনশন করেন গালে টালে কোনো জায়গায় ব্রণ নাই, শুধু আমার এই অল্প জায়গায় সবসময় ব্রণ উঠে উঠে। এটার কারণটা কি? এটার কারণ প্রথমত আমরা চুলকেই ধরে থাকি। চুলের মধ্যে অনেকেই তেল দেয়, অনেকের চুল অয়েলি থাকে, যার কারণে কপালের মধ্যে পরে তেলটা লেগে আপনার এই লোমকূপগুলো বন্ধ হয়ে যায়, এবং লোমকূপ বন্ধ হওয়ার কারণে আপনার এই ব্রণ উঠতে থাকে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন চুলে যাতে তেলটা কম থাকে এবং চুলটা উপরের দিক দিয়ে রাখার জন্য, যাতে কপালে কম পড়ে, লোমকূপের মধ্যে ময়লা টয়লা মিশিয়ে লোমকূপ বন্ধ হয় এবং ব্রণ উঠতে থাকে। এছাড়াও আরেকটা কারণ আছে, আপনার অনেকের মাথায় খুশকি থাকার কারণে আপনার এই যে মৃত কোষ এবং জমে আপনার এই ময়লা টয়লা জমে লোমকূপ বন্ধ হয়, যার কারণে আপনার দেখা গেছে এই ব্রণ উঠে। চুলের হেয়ার জেল, তারপরে হেয়ার ক্রিম, শ্যাম্পু, কন্ডিশনার, এগুলো সব কিছু মিলিয়েই আপনার এই একটা ব্রণের একটা সমস্যা দাঁড়ায় এই কপালের মধ্যে। হ্যাঁ, আর খুশকি, মানসিক চাপ, হরমোনের পরিবর্তন, অনেক কিছু কারণের জন্য এই ব্রণটা হয়ে থাকে। তাই চেষ্টা করবেন কপালটা সবসময় পরিষ্কার রাখার জন্য, এবং হালকা জাতের কিছু ফেস ওয়াশ আর কিছু সাবান বের হয়েছে, যেই সাবানগুলো দিলে, যেমন ধরেন এই যে একটা সাবান আপনাকে দেখায়, এইরকম সাবান যদি আপনারা ইউজ করেন তাহলে দেখবেন ব্রণের জন্য এটা বিশেষ করে তৈরি করা, যাতে অয়েলনেস ভাবটা সরিয়ে ফেলে এবং ব্রণ ওঠা অনেকখানি কমিয়ে দেয় এইসব সাবান। এছাড়া কিছু ক্রিম আছে, যেসব ক্রিম আপনি ইউজ করলে আপনার এই ব্রণটা উঠবে না। বেনজেম পারক্সাইড এইরকম লেখা আছে ক্রিমের ইয়ার মধ্যে, দেখবেন ওই রকম ক্রিম যদি আপনারা ইউজ করেন দেখবেন আপনার কপালের ব্রণটা আর উঠতেছে না। সবাই ওইভাবে চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনার ব্রণের এই সমস্যাটা আর থাকবে না। আর পাশাপাশি দাগের জন্য আলাদা ক্রিম ইউজ করতে হবে না, এটা এমনি দাগগুলো চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।